প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল গীতার আলোচনাতে। এখানে আমরা প্রতিদিন ভগবদ্ গীতার গভীর জ্ঞান, জীবনের বাস্তব শিক্ষা এবং আধ্যাত্মিক সত্যকে সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকের বিষয়, নীরব থাকতে শেখো, বিনা চাওয়ায় সব কিছু পাবে। গীতার এক অসাধারণ শিক্ষা, যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। আজকের এই আলোচনায় আমরা বুঝব কেন নীরবতা এত শক্তিশালী, কেন বেশি চাওয়া আমাদের কষ্টের কারণ হয়, এবং কিভাবে গীতার শিক্ষা অনুযায়ী নিজের জীবনকে শান্ত, স্থির ও সফল করে তোলা যায়। মানুষের জীবনে সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হল অস্থিরতা। এই অস্থিরতা আসে আমাদের মনের ভেতর থেকে। আমরা সবসময় কিছু না কিছু চাই, সম্মান চাই, ভালোবাসা চাই, টাকা চাই, সাফল্য চাই। এই চাওয়ার শেষ নেই, যত পাই ততই আরও চাই, আর এই চাওয়াই আমাদের মনকে অশান্ত করে তোলে। ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, মানুষের দুঃখের মূল কারণ তার আসক্তি এবং আকাঙ্ক্ষা। যখন আমরা কিছু পাওয়ার জন্যে অতিরিক্ত চেষ্টা করি, তখন সেই জিনিসটা না পেলে আমরা ভেঙে পড়ি। আবার পেলে কিছুদিন ভালো লাগে, তারপর আবার নতুন কিছু চাই। এই চক্র কখনো শেষ হয় না। এখানেই আসে নীরব থাকা বা মৌনতার গুরুত্ব। নীরব থাকা মানে শুধু মুখ বন্ধ রাখা নয়, বরং নিজের মনকে শান্ত রাখা। যখন আমরা অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ করি, তখন আমাদের মনও ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। একটা কথা খেয়াল করে দেখো, আমরা যখন খুব বেশি কথা বলি, তখন অনেক সময় এমন কিছু বলে ফেলি যা পরে আমাদের জন্য সমস্যার কারণ হয়। কিন্তু যখন আমরা চুপ থাকি, তখন আমরা বেশি শুনতে পারি, বেশি বুঝতে পারি। গীতায় বলা হয়েছে, জ্ঞানী ব্যক্তি কম কথা বলে, কারণ সে জানে প্রতিটি শব্দের একটা শক্তি আছে। অপ্রয়োজনীয় শব্দ আমাদের শক্তিকে নষ্ট করে দেয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা যখন সব সময় নিজের ইচ্ছা প্রকাশ করি, তখন আমরা আসলে নিজের অভাবকে প্রকাশ করি। কিন্তু যখন আমরা চুপ থাকি, তখন আমাদের ভেতরের শক্তি বাড়ে। তখন আমরা নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে শিখি। ধরো, তুমি কারো কাছ থেকে কিছু আশা করছো, ভালোবাসা, সম্মান বা সাহায্য। যদি তুমি বারবার সেটা চাও, তাহলে হয়তো তুমি সেটা পাবে, কিন্তু সেই জিনিসটার মূল্য কমে যাবে। কিন্তু যদি তুমি কিছু না চাও, নিজের কাজ করে যাও, তাহলে মানুষ নিজে থেকেই তোমাকে সম্মান দিতে শুরু করবে। এই কারণেই বলা হয়, বিনা চাওয়ায় সব কিছু পাবে। এটা কোনো ম্যাজিক নয়, এটা একটা মানসিক ও আধ্যাত্মিক সত্য। যখন তুমি কিছু চাও না, তখন তুমি নির্ভরশীল থাকো না, তখন তুমি স্বাধীন হয়ে ওঠো। আর মানুষ সবসময় স্বাধীন ও আত্মবিশ্বাসী মানুষকে বেশি সম্মান করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, নিজের কর্তব্য পালন করো, কিন্তু ফলের প্রতি আসক্ত হও না। এর মানে হলো, তুমি তোমার কাজ করো, কিন্তু তার ফল কি হবে সেটা নিয়ে বেশি ভাবো না। যখন তুমি ফলের প্রতি আসক্ত হও না, তখন তোমার মন শান্ত থাকে। তখন তুমি আরও ভালোভাবে কাজ করতে পারো, আর এইভাবেই তুমি ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যাও। নীরবতা আমাদের আত্মবিশ্বাস বাড়ায়। যখন আমরা কম কথা বলি, তখন আমাদের প্রতিটি কথা মূল্যবান হয়ে ওঠে। মানুষ আমাদের কথা গুরুত্ব দিয়ে শোনে। একজন নীরব মানুষ সবসময় দুর্বল নয়, বরং অনেক সময় সে সবচেয়ে শক্তিশালী হয়, কারণ সে জানে কখন কথা বলতে হয় আর কখন চুপ থাকতে হয়। আমাদের সমাজে অনেক সময় আমরা দেখি, যারা বেশি কথা বলে তারা নিজেদের বড় প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু প্রকৃত বড় মানুষরা কখনো নিজেদের প্রমাণ করতে চায় না। তারা তাদের কাজের মাধ্যমে নিজেদের পরিচয় দেয়। গীতার শিক্ষা আমাদের শেখায় নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে, আর সেই শক্তি আসে নীরবতা থেকে, ধৈর্য থেকে এবং নিজের ওপর বিশ্বাস থেকে। তুমি যদি সবসময় অন্যের কাছ থেকে কিছু পাওয়ার আশা করো, তাহলে তুমি সবসময় হতাশ হবে। কিন্তু যদি কিছু না চাও, নিজের কাজ করে যাও, তাহলে একদিন সব কিছু নিজে থেকেই তোমার কাছে আসবে। এটা অনেকটা নদীর মতো। নদী কখনো কারো কাছে পানি চায় না, সে শুধু নিজের পথে বয়ে চলে, আর তার এই চলার কারণেই মানুষ তার কাছে আসে। ঠিক তেমনি তুমি যদি নিজের জীবনের সঠিক পথে এগিয়ে যাও, তাহলে সাফল্য, সম্মান, ভালোবাসা সব কিছু তোমার কাছে আসবে।
নীরবতা আমাদের ভেতরের কণ্ঠস্বরকে শোনার সুযোগ দেয়। যখন আমরা চুপ থাকি তখন আমরা নিজের মনের কথা শুনতে পারি। তখন আমরা বুঝতে পারি আমাদের আসলে কি প্রয়োজন আর কি প্রয়োজন নেই। আজকের দিনে আমরা এত বেশি শব্দের মধ্যে থাকি, সোশ্যাল মিডিয়া, ফোন, টিভি, যে আমরা নিজের সাথে কথা বলার সময়ই পাই না। কিন্তু একজন সফল মানুষ সবসময় নিজের জন্য কিছু সময় রাখে, যেখানে সে একা থাকে, নীরব থাকে। এই নীরবতার মধ্যেই সে নিজের শক্তি খুঁজে পায়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, নীরবতা আমাদের রাগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। যখন আমরা রাগের সময় চুপ থাকি তখন আমরা বড় ভুল থেকে বাঁচতে পারি। গীতায় বলা হয়েছে, রাগ থেকে বিভ্রান্তি আসে, বিভ্রান্তি থেকে স্মৃতিভ্রংশ, আর স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ মানেই পতন। তাই যখনই তুমি রাগ অনুভব করো তখন কিছুক্ষণ চুপ থাকো, দেখবে তোমার রাগ ধীরে ধীরে কমে যাচ্ছে। নীরবতা আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করে, কারণ আমরা যখন বেশি কথা বলি তখন অনেক সময় ভুল বোঝাবুঝি হয়। কিন্তু যখন আমরা কম কথা বলি এবং বেশি শুনি তখন আমরা অন্যকে ভালোভাবে বুঝতে পারি। একজন ভালো শ্রোতা সবসময় একজন ভালো বক্তার থেকেও বেশি মূল্যবান। জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে কিছু না বলাই সবচেয়ে ভালো উত্তর। সব কিছুর উত্তর শব্দে দিতে হয় না, অনেক সময় নীরবতাই সবচেয়ে শক্তিশালী উত্তর। নীরবতার শক্তি আমরা অনেকেই বুঝতে পারি না, কারণ আমরা এমন একটি পৃথিবীতে বাস করছি যেখানে কথা বলা, নিজের মত প্রকাশ করা, সব কিছু শেয়ার করা, এগুলোকে খুব গুরুত্ব দেওয়া হয়। কিন্তু গীতার শিক্ষা আমাদের সম্পূর্ণ ভিন্ন এক সত্যের দিকে নিয়ে যায়। সেখানে বলা হয়, প্রকৃত জ্ঞানী সেই ব্যক্তি যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে এবং প্রয়োজন ছাড়া কথা বলে না। যখন একজন মানুষ নীরব থাকতে শেখে তখন তার ভেতরের চঞ্চলতা ধীরে ধীরে কমতে থাকে। মন তখন আর বাইরের জগতের প্রতি এতটা আকৃষ্ট হয় না, বরং সে নিজের ভেতরের জগতে প্রবেশ করতে শুরু করে। এই ভেতরের জগতই হল আসল শক্তির উৎস। আমরা প্রায়ই মনে করি বেশি কথা বললে আমরা নিজেকে প্রমাণ করতে পারব, কিন্তু বাস্তবে এর উল্টোটা হয়। যখন আমরা বেশি কথা বলি তখন আমরা নিজের দুর্বলতাকেই প্রকাশ করি, কারণ আমরা নিজের ভেতরে স্থিরতা খুঁজে পাই না, তাই বাইরের শব্দের মাধ্যমে সেটা ঢাকতে চাই। একজন নীরব মানুষ কিন্তু নিজের ভেতরে সম্পূর্ণ থাকে। সে নিজের সাথে সংযোগ রাখতে পারে, আর এই সংযোগই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত জ্ঞানী। আমাদের জিহ্বাও একটি ইন্দ্রিয়। এই জিহ্বা শুধু স্বাদের জন্য নয়, কথার জন্যও কাজ করে। আমরা যা বলি তা আমাদের চিন্তাধারার প্রতিফলন। যখন আমরা অপ্রয়োজনীয় কথা বলি তখন আমাদের চিন্তাধারাও বিশৃঙ্খল হয়ে যায়, কিন্তু যখন আমরা কম কথা বলি তখন আমাদের চিন্তা পরিষ্কার হয়, মন স্থির হয়। নীরবতা আমাদের ধৈর্য শেখায়। আমরা অনেক সময় তাড়াহুড়ো করে কথা বলে ফেলি, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিই, পরে বুঝতে পারি আমরা ভুল করেছি। কিন্তু যদি আমরা একটু থামি, একটু চুপ থাকি, তাহলে আমরা সঠিকভাবে চিন্তা করার সুযোগ পাই। এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজগুলোর একটি হলো নিজের মনকে থামানো, আর নীরবতা সেই কাজটিকে সহজ করে দেয়। বিনা চাওয়ায় সব কিছু পাবে, এই কথাটার গভীর অর্থ আছে। এর মানে এই নয় যে তুমি কিছুই চাও না, কিছুই করো না, বরং এর মানে হলো তুমি তোমার কাজ করো, কিন্তু ফলের প্রতি লোভ করো না। যখন তুমি কোনো কিছু পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠো তখন তুমি সেই জিনিসটার দাস হয়ে যাও, তখন তোমার স্বাধীনতা হারিয়ে যায়। কিন্তু যখন তুমি নির্লিপ্ত থাকো তখন তুমি স্বাধীন থাকো। এই স্বাধীনতাই আসল সুখ। গীতায় বারবার বলা হয়েছে, আসক্তি থেকেই দুঃখের জন্ম হয়। আর এই আসক্তি শুধু জিনিসের প্রতিই নয়, মানুষের প্রতিও হতে পারে। আমরা যখন কারো কাছ থেকে কিছু আশা করি তখন আমরা সেই মানুষটার উপর নির্ভরশীল হয়ে পড়ি। যদি সেই মানুষটা আমাদের প্রত্যাশা পূরণ না করে তাহলে আমরা কষ্ট পাই, কিন্তু যদি আমরা কিছুই আশা না করি তাহলে আমরা কখনো হতাশ হব না। এটা শুনতে কঠিন মনে হতে পারে, কিন্তু এটা বাস্তব, কারণ প্রত্যাশা যত বেশি, কষ্টও তত বেশি।
নীরবতা আমাদের এই প্রত্যাশা কমাতে সাহায্য করে। যখন আমরা নিজের ভেতরে শান্ত থাকি, তখন আমরা বাইরের জিনিসের উপর কম নির্ভর করি। একটা উদাহরণ দেই। ধরো, তুমি কারো সাথে কথা বলছো। যদি তুমি সবসময় নিজের কথা বলার চেষ্টা করো, তাহলে তুমি কখনো অন্যকে বুঝতে পারবে না। কিন্তু যদি তুমি চুপ করে শোনো, তাহলে তুমি সেই মানুষটার মন বুঝতে পারবে। এই বোঝাপড়া থেকেই সম্পর্কের গভীরতা তৈরি হয়। গীতার শিক্ষা আমাদের শেখায় জীবনে ভারসাম্য বজায় রাখতে। বেশি কথা বলা যেমন ক্ষতিকর, তেমনি সম্পূর্ণ চুপ থাকাও সবসময় সমাধান নয়। মূল বিষয় হলো কখন কথা বলতে হবে আর কখন চুপ থাকতে হবে সেটা বোঝা। একজন জ্ঞানী মানুষ কখনো অপ্রয়োজনীয় তর্কে জড়ায় না, কারণ সে জানে তর্ক করে কখনো সত্য প্রমাণ করা যায় না। বরং নীরবতা অনেক সময় তর্কের থেকেও শক্তিশালী। আমাদের অহংকার অনেক সময় আমাদের বেশি কথা বলতে বাধ্য করে। আমরা চাই মানুষ আমাদের গুরুত্ব দিক, আমাদের কথা শুনুক, কিন্তু এই অহংকারই আমাদের পতনের কারণ হতে পারে। যখন আমরা নীরব থাকি, তখন আমাদের অহংকার ধীরে ধীরে কমতে থাকে। আমরা বুঝতে পারি সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই। এই উপলব্ধি আমাদের বিনয়ী করে তোলে। বিনা চাওয়ায় সব কিছু পাবে। এর আরেকটি দিক হলো কৃতজ্ঞতা। যখন তুমি যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকো, তখন তোমার মনে আর অতিরিক্ত চাওয়ার ইচ্ছা থাকে না। কৃতজ্ঞতা আমাদের মনকে শান্ত করে। আমরা তখন ছোট ছোট জিনিসেও সুখ খুঁজে পাই। গীতার শিক্ষা অনুযায়ী সুখ কোনো বাইরের জিনিস নয়, এটা আমাদের ভেতরের একটি অনুভূতি। আমরা যখন নিজের ভেতরে শান্ত থাকি, তখনই আমরা প্রকৃত সুখ অনুভব করি। নীরবতা সেই শান্তির দরজা খুলে দেয়। আজকের দিনে আমরা এত বেশি তথ্যের মধ্যে থাকি যে আমাদের মন সবসময় ব্যস্ত থাকে। আমরা কখনো নিজের সাথে সময় কাটাই না। কিন্তু একজন সফল ও শান্ত মানুষ সবসময় নিজের জন্য কিছু সময় রাখে। সে কিছুক্ষণ একা থাকে, নিজের সাথে কথা বলে, নিজের মনকে বোঝার চেষ্টা করে। এই সময়টাই হলো তার শক্তির উৎস। নীরবতা আমাদের আত্মবিশ্বাস বাড়ায়, কারণ আমরা যখন নিজের ভেতরে শক্তিশালী হয়ে উঠি, তখন আমাদের বাইরের স্বীকৃতির প্রয়োজন হয় না। আমরা তখন নিজের মূল্য নিজেরাই বুঝতে পারি। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ যখন তুমি নিজের মূল্য বুঝতে পারো, তখন অন্যের অবহেলা তোমাকে আঘাত করতে পারে না। তুমি তখন নিজের পথে চলতে পারো, অন্যের কথায় প্রভাবিত না হয়ে। গীতার শিক্ষা আমাদের শেখায় নিজের কর্তব্যের প্রতি মনোযোগ দিতে। আমরা অনেক সময় অন্যের জীবনের সাথে নিজের জীবনের তুলনা করি। এটা আমাদের অসন্তুষ্ট করে তোলে। কিন্তু যখন আমরা নীরব থাকি এবং নিজের কাজে মন দেই, তখন আমরা এই তুলনা থেকে মুক্ত হতে পারি। তখন আমরা বুঝতে পারি প্রত্যেকের পথ আলাদা। নীরবতা আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ায়, কারণ আমরা যখন শান্ত থাকি, তখন আমরা পরিষ্কারভাবে চিন্তা করতে পারি। আমরা তখন আবেগের বশে সিদ্ধান্ত নিই না, বরং যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিই। এটাই একজন পরিপক্ক মানুষের লক্ষণ। জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে আমরা কিছু বলতে চাই, কিন্তু বলা উচিত নয়। সেই সময় নীরব থাকা সবচেয়ে বড় শক্তি। এই শক্তি অর্জন করা সহজ নয়, কিন্তু নিয়মিত চর্চার মাধ্যমে এটা সম্ভব। প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখো, কিছুক্ষণ চুপ করে বসে থাকো। দেখবে তোমার মন ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে। এই ছোট ছোট অভ্যেসগুলোই তোমার জীবনে বড় পরিবর্তন আনবে। গীতার শিক্ষা কোনো শুধু ধর্মীয় বিষয় নয়, এটা আমাদের প্রতিদিনের জীবনের জন্য একটি গাইডলাইন। যদি আমরা এই শিক্ষাগুলো আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে আমরা অনেক বেশি শান্ত, সুখী এবং সফল হতে পারব। নীরবতা এবং কম চাওয়া, এই দুটি বিষয় যদি তুমি জীবনে আনতে পারো, তাহলে তোমার জীবনের অনেক সমস্যাই নিজে থেকেই সমাধান হয়ে যাবে। কারণ তখন তুমি বাইরের জিনিসের উপর নির্ভর থাকবে না, তুমি নিজের ভেতরেই সব কিছু খুঁজে পাবে। জীবনের পথে আমরা যত এগোই, ততই বুঝতে পারি যে বাইরের জগৎ যতটা বড়, তার থেকেও অনেক বড় আমাদের ভেতরের জগৎ। আর এই ভেতরের জগৎকে বুঝতে হলে, তাকে অনুভব করতে হলে, সবচেয়ে বড় যে জিনিসটির প্রয়োজন, তা হলো নীরবতা। নীরবতা মানে শুধু শব্দের অনুপস্থিতি নয়, বরং মনের গভীর প্রশান্তি। এই প্রশান্তি তখনই আসে যখন আমরা অপ্রয়োজনীয় চিন্তা, অপ্রয়োজনীয় কথা এবং অপ্রয়োজনীয় চাওয়া থেকে নিজেকে ধীরে ধীরে দূরে সরিয়ে নিতে পারি। আমরা অনেক সময় ভাবি, যদি আমরা আমাদের সব ইচ্ছা পূরণ করতে পারি, তাহলে আমরা সুখী হব।
কিন্তু বাস্তবতা হলো যত বেশি ইচ্ছা পূরণ হয় ততই নতুন ইচ্ছার জন্ম হয়। এই চক্র কখনো শেষ হয় না। তাই গীতার শিক্ষা আমাদের বলে, ইচ্ছাকে নিয়ন্ত্রণ করো, তাকে বাড়তে দিও না। যখন তুমি নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারো, তখন তুমি নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারো। নীরবতা এই নিয়ন্ত্রণের প্রথম ধাপ। কারণ যখন তুমি চুপ থাকো, তখন তুমি নিজের চিন্তাগুলোকে লক্ষ্য করতে পারো। তুমি বুঝতে পারো কোন চিন্তাগুলো তোমাকে দুর্বল করছে আর কোন চিন্তাগুলো তোমাকে শক্তিশালী করছে। এই সচেতনতা তোমাকে ধীরে ধীরে একজন পরিপূর্ণ মানুষে পরিণত করে। বিনা চাওয়ায় সব কিছু পাবে, এই কথাটার একটি গভীর আধ্যাত্মিক দিকও রয়েছে। যখন তুমি কিছু চাও না, তখন তুমি আসলে ঈশ্বরের উপর সম্পূর্ণ ভরসা করো। তুমি বিশ্বাস করো যা প্রয়োজন তা সঠিক সময়ে তোমার কাছে আসবেই। এই বিশ্বাস তোমার মনকে শান্ত করে। তুমি তখন আর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকো না, তুমি বর্তমান মুহূর্তে বাঁচতে শেখো। গীতায় বলা হয়েছে, বর্তমানেই সব কিছু রয়েছে। অতীত চলে গেছে, ভবিষ্যৎ এখনও আসেনি। তাই বর্তমানকে সঠিকভাবে ব্যবহার করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নীরবতা আমাদের বর্তমানের মধ্যে থাকতে সাহায্য করে। যখন আমরা চুপ থাকি, তখন আমরা অতীতের কথা ভাবি না, ভবিষ্যতের চিন্তাও করি না। আমরা শুধু এই মুহূর্তটাকে অনুভব করি। এই অনুভূতি আমাদের জীবনের প্রকৃত আনন্দ দেয়। আমরা অনেক সময় অন্যদের থেকে স্বীকৃতি পাওয়ার জন্য কাজ করি। আমরা চাই মানুষ আমাদের প্রশংসা করুক, আমাদের গুরুত্ব দিক। কিন্তু এই চাওয়াই আমাদের দুর্বল করে তোলে, কারণ তখন আমাদের সুখ অন্যের উপর নির্ভরশীল হয়ে যায়। কিন্তু যখন তুমি নীরব থাকো এবং নিজের কাজ করে যাও, তখন তুমি নিজের জন্য কাজ করো। তখন তোমার সুখ তোমার নিজের হাতেই থাকে। এটাই প্রকৃত স্বাধীনতা। গীতার শিক্ষা আমাদের শেখায় নিজের কর্মের প্রতি মনোযোগ দিতে। ফল নিয়ে বেশি ভাবতে গেলে আমরা চাপ অনুভব করি, উদ্বিগ্ন হয়ে পড়ি। কিন্তু যখন আমরা শুধু কাজের উপর মনোযোগ দিই, তখন আমরা সেই কাজটা আরও ভালোভাবে করতে পারি। এই মনোযোগ বাড়ানোর জন্য নীরবতা খুব গুরুত্বপূর্ণ, কারণ শব্দ আমাদের মনোযোগকে ভেঙে দেয়। আজকের যুগে আমরা সব সময় ব্যস্ত। ফোন, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন চিন্তা সবকিছুই আমাদের মনকে বিভ্রান্ত করে রাখে। এই বিভ্রান্তি আমাদের জীবনের সবচেয়ে বড় বাধা। কিন্তু যদি তুমি প্রতিদিন কিছু সময় নীরব থাকো, তাহলে তোমার মন ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে। তুমি তখন স্পষ্টভাবে বুঝতে পারবে তোমার জীবনের লক্ষ্য কী, তুমি কি করতে চাও। নীরবতা আমাদের আত্মজ্ঞান বাড়ায়। আমরা নিজেদের সম্পর্কে যত বেশি জানব, ততই আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারব। অনেক সময় আমরা অন্যের কথা শুনে সিদ্ধান্ত নিই, সমাজের চাপে পড়ে নিজের পথ পরিবর্তন করি। কিন্তু যখন আমরা নিজের সাথে সময় কাটাই, তখন আমরা নিজের আসল ইচ্ছাকে বুঝতে পারি। এই বোঝাপড়া আমাদের জীবনে স্থিরতা আনে। বিনা চাওয়ায় সব কিছু পাবে, এই কথাটা আমাদের ধৈর্যও শেখায়। কারণ সব কিছু একদিনে পাওয়া যায় না, অনেক সময় লাগে, অনেক পরীক্ষা দিতে হয়। যদি তুমি সব কিছু দ্রুত পাওয়ার চেষ্টা করো, তাহলে তুমি হতাশ হবে। কিন্তু যদি তুমি ধৈর্য ধরে নিজের কাজ করে যাও, তাহলে একদিন তুমি অবশ্যই সফল হবে। গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি ধৈর্য ধরে সে কখনো ব্যর্থ হয় না। নীরবতা আমাদের এই ধৈর্য গড়ে তুলতে সাহায্য করে। কারণ যখন আমরা চুপ থাকি, তখন আমরা অপেক্ষা করতে শিখি। অপেক্ষা করার মধ্যেই রয়েছে জীবনের অনেক শিক্ষা। আমরা অনেক সময় ভাবি আমাদের জীবনে যা হচ্ছে তা সব আমাদের নিয়ন্ত্রণে, কিন্তু বাস্তবে অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এই সত্যটা মেনে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। যখন তুমি বুঝতে পারো সব কিছু তোমার হাতে নেই, তখন তুমি অনেক শান্ত হয়ে যাও। তুমি তখন আর অপ্রয়োজনীয়ভাবে চিন্তা করো না। নীরবতা আমাদের এই উপলব্ধি দেয়। জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে আমরা কিছু বলতে চাই, কিন্তু বলা উচিত নয়। সেই সময় যদি আমরা নীরব থাকতে পারি, তাহলে আমরা অনেক বড় সমস্যার হাত থেকে বাঁচতে পারি। একটা ভুল শব্দ অনেক সম্পর্ক নষ্ট করে দিতে পারে, কিন্তু একটি নীরবতা অনেক সম্পর্ককে বাঁচিয়ে দিতে পারে। গীতার শিক্ষা আমাদের শেখায় নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে। আমরা অনেক সময় আবেগের বশে এমন কিছু করে ফেলি যা পরে আমাদের জন্য কষ্টের কারণ হয়। কিন্তু যখন আমরা নীরব থাকি, তখন আমরা সেই আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি। আমরা তখন চিন্তা করে সিদ্ধান্ত নিতে পারি। এটাই একজন পরিপক্ক মানুষের লক্ষণ। নীরবতা আমাদের শক্তিশালী করে তোলে, কারণ আমরা তখন নিজের ভেতরে শক্তি খুঁজে পাই, বাইরের জিনিসের ওপর নির্ভর করি না। এই শক্তি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সাহায্য করে, সম্পর্ক, কাজ, সিদ্ধান্ত সব কিছুতে। বিনা চাওয়ায় সব কিছু পাবে, এই কথাটা আমাদের শেখায় জীবনকে সহজভাবে নিতে। আমরা অনেক সময় অপ্রয়োজনীয় জিনিস নিয়ে বেশি চিন্তা করি, বেশি গুরুত্ব দিই।
কিন্তু যখন আমরা বুঝতে পারি সব কিছু এত গুরুত্বপূর্ণ নয়, তখন আমরা অনেক হালকা অনুভব করি। এই হালকা ভাবই আমাদের সুখ দেয়। নীরবতা আমাদের এই হালকা ভাব এনে দেয়। আমরা যখন চুপ থাকি তখন আমরা নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে পাই। এই কণ্ঠস্বরই আমাদের সঠিক পথে নিয়ে যায়। এই কণ্ঠস্বরই আমাদের বলে দেয় কোনটা ঠিক, কোনটা ভুল। কিন্তু আমরা যদি সবসময় বাইরের শব্দে ব্যস্ত থাকি, তাহলে আমরা এই কণ্ঠস্বর কখনো শুনতে পাব না। তাই নিজের জন্য সময় বের করা খুব জরুরি। গীতার শিক্ষা আমাদের এই ভুল থেকে বের করে আনে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, নিজের কর্তব্য পালন করো, নিজের পথ ধরে এগিয়ে যাও, কিন্তু ফলের প্রতি আসক্ত হয়ো না। এই শিক্ষা শুধু একটি দর্শন নয়, এটি একটি জীবনযাত্রা। যখন তুমি এই শিক্ষা গ্রহণ করবে, তখন তোমার জীবন ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করবে। তুমি তখন আর বাইরের জিনিসের উপর নির্ভরশীল থাকবে না। তুমি নিজের ভেতরেই সব কিছু খুঁজে পাবে। বিনা চাওয়ায় সব কিছু পাবে, এই কথাটা তখন তোমার জীবনের বাস্তব সত্য হয়ে উঠবে। তুমি লক্ষ্য করবে, যখন তুমি কিছু পাওয়ার জন্য অতিরিক্ত চেষ্টা করো না, তখন সেই জিনিসগুলো নিজে থেকেই তোমার জীবনে আসতে শুরু করে। এটা অনেকটা প্রকৃতির নিয়মের মতো। যখন তুমি কিছু ধরে রাখতে চাও, তখন তা তোমার হাত থেকে বেরিয়ে যায়, কিন্তু যখন তুমি তাকে মুক্ত করে দাও, তখন তা তোমার কাছেই ফিরে আসে। নীরবতা আমাদের এই মুক্তির অনুভূতি দেয়। আমরা অনেক সময় অতীতের ভুল নিয়ে চিন্তা করি, ভবিষ্যতের চিন্তায় ভয় পাই, কিন্তু এই দুইয়ের মাঝখানে যে বর্তমান, সেটাকে আমরা উপভোগ করতে পারি না। নীরবতা আমাদের বর্তমানের মধ্যে ফিরিয়ে আনে। যখন তুমি চুপ করে বসে থাকো, তখন তুমি অনুভব করতে পারো তোমার শ্বাস প্রশ্বাস, তোমার হৃদস্পন্দন, তোমার চারপাশের পরিবেশ। এই অনুভূতিগুলোই তোমাকে জীবনের সাথে সংযুক্ত করে। এই সংযোগই হল প্রকৃত জীবন। গীতার শিক্ষা আমাদের শেখায় নিজের মনকে নিয়ন্ত্রণ করতে। মনই আমাদের সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রুও। যদি তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে তুমি যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকতে পারবে। আর যদি মন তোমাকে নিয়ন্ত্রণ করে, তাহলে তুমি সব সময় অস্থির থাকবে। নীরবতা এই নিয়ন্ত্রণের চাবিকাঠি। নীরবতা আমাদের চিন্তাগুলোকে ধীরে ধীরে পরিষ্কার করে। আমরা তখন বুঝতে পারি কোনটা প্রয়োজনীয় আর কোনটা অপ্রয়োজনীয়। এই বোঝাপড়া আমাদের জীবনে সরলতা আনে। সরল জীবনই সুখের জীবন। আমরা অনেক সময় জটিল করে ফেলি সবকিছু, সম্পর্ক, কাজ, চিন্তা। কিন্তু যখন আমরা নীরব থাকি, তখন আমরা এই জটিলতা থেকে বেরিয়ে আসতে পারি। আমরা তখন সহজভাবে জীবনকে দেখতে পারি। বিনা চাওয়ায় সব কিছু পাবে, এই কথাটা আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, আত্মসমর্পণ। আত্মসমর্পণ মানে হাল ছেড়ে দেওয়া নয়, বরং ঈশ্বরের প্রতি সম্পূর্ণ ভরসা রাখা। যখন তুমি নিজের সব চিন্তা, সব দুঃখ, সব আশা ঈশ্বরের কাছে সমর্পণ করো, তখন তোমার মন অনেক হালকা হয়ে যায়। তুমি তখন আর সব কিছু নিজের ওপর নিতে চাও না। এই হালকা ভাবই তোমাকে শান্তি দেয়। নীরবতা আমাদের এই আত্মসমর্পণের অনুভূতি জাগিয়ে তোলে। আমরা যখন চুপ থাকি, তখন আমরা ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারি। আমরা বুঝতে পারি আমরা একা নই। এই অনুভূতি আমাদের সাহস দেয়, শক্তি দেয়। জীবনে অনেক সময় আমরা ব্যর্থ হই, হতাশ হই। আমরা ভাবি আমাদের সব কিছু শেষ হয়ে গেছে। কিন্তু গীতার শিক্ষা আমাদের শেখায় কোনো কিছুই শেষ নয়। প্রতিটি ব্যর্থতা একটি নতুন শিক্ষার সুযোগ। যদি আমরা নীরব থাকি এবং সেই অভিজ্ঞতা থেকে শিখতে পারি, তাহলে আমরা আরও শক্তিশালী হয়ে উঠতে পারি। নীরবতা আমাদের সেই সুযোগ দেয়। আমরা তখন নিজের ভুলগুলোকে শান্তভাবে বিশ্লেষণ করতে পারি। আমরা তখন নিজেকে দোষারোপ না করে নিজেকে উন্নত করার চেষ্টা করি। এই মানসিকতাই আমাদের সফলতার দিকে নিয়ে যায়। গীতার শিক্ষা আমাদের শেখায় নিজের জীবনের দায়িত্ব নিতে। আমরা অনেক সময় অন্যকে দোষ দিই, পরিস্থিতিকে দোষ দিই, কিন্তু যখন আমরা নিজের দিকে তাকাই, তখন আমরা বুঝতে পারি আমাদের জীবন আমাদেরই তৈরি। নীরবতা আমাদের এই আত্মবিশ্লেষণের সুযোগ দেয়। আমরা তখন নিজের ভেতরে সত্য খুঁজে পাই। এই সত্যই আমাদের মুক্তি দেয়। বিনা চাওয়ায় সব কিছু পাবে, এই কথাটা আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, জীবনের প্রতি বিশ্বাস রাখতে। সব কিছু ঠিক সময় ঘটে, আমাদের শুধু ধৈর্য ধরে নিজের পথ চলতে হয়।
যদি আমরা প্রতিটি মুহূর্তে কিছু পাওয়ার জন্য অস্থির হয়ে উঠি তাহলে আমরা সেই সময়টাকে উপভোগ করতে পারি না। কিন্তু যখন আমরা শান্ত থাকি, নীরব থাকি, তখন আমরা প্রতিটি মুহূর্তকে অনুভব করতে পারি। এই অনুভূতি জীবনের আসল আনন্দ। নীরবতা আমাদের সেই আনন্দের দরজা খুলে দেয়। জীবনে সব কিছু পাওয়ার জন্যে কখনো কখনো কিছু না চাওয়াই সবচেয়ে বড় উপায়। কারণ তখন তুমি নিজের শক্তিকে বাইরের দিকে ছড়িয়ে না দিয়ে নিজের ভেতরে কেন্দ্রীভূত করো। এই কেন্দ্রীভূত শক্তি তোমাকে সঠিক পথে নিয়ে যায়। গীতার শিক্ষা আমাদের শেখায় নিজের ভেতরের আলোকে জাগিয়ে তুলতে। এই আলোই আমাদের পথ দেখায়, আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। নীরবতা সেই আলোকে জাগিয়ে তোলে। যখন তুমি নিজের সাথে সংযুক্ত হবে তখন তুমি বুঝতে পারবে তুমি যা খুঁজছ তা সব সময় তোমার ভেতরেই ছিল। তোমার শুধু তাকে অনুভব করার প্রয়োজন ছিল। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম নীরবতা কোনো দুর্বলতা নয়, এটি একটি অসীম শক্তি। আর বিনা চাওয়ায় সব কিছু পাবে, এটি শুধু একটি কথা নয়, এটি জীবনের একটি গভীর সত্য। যদি আমরা এই শিক্ষাগুলো আমাদের জীবনে প্রয়োগ করতে পারি তাহলে আমরা অনেক বেশি শান্ত, সুখী এবং সফল হতে পারব। আমরা তখন আর বাইরের জিনিসের উপর নির্ভরশীল থাকব না, বরং নিজের ভেতরেই সব কিছু খুঁজে পাব। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেল গীতার আলোচনার সঙ্গে থাকার জন্য। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো গীতার শিক্ষা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, শান্ত থাকুন এবং নীরবতার শক্তিকে নিজের জীবনে গ্রহণ করুন। হরে কৃষ্ণ।